মেদিনীপুর শহরের সুকান্তপল্লী এলাকাতে গত কয়েকদিনে পর স্থানীয় বাসিন্দারা অসুস্থ হতে শুরু করেছিলেন। পেটের সমস্যা নিয়ে পরপর চিকিৎসার জন্য হাসপাতালমুখী হতেই টনক নড়ে স্বাস্থ্যকর্তাদের। দ্রুত মেডিকেল টিম এলাকায় পাঠিয়ে পরীক্ষা করতেই ধরা পড়ল হেপাটাইটিস রোগের উপস্থিতি। এই রোগে 24 জন আক্রান্ত হয়েছেন, আরও 10 জনের পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, গত কয়েকদিনে এখানকার বাসিন্দারা পর অসুস্থ হয়ে পড়ছিলেন। পরীক্ষা করতেই 24 জনের হেপাটাইটিস এ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। এলাকায় বসানো হয়েছে মেডিকেল টিম। প্রাথমিকভাবে পানীয় জল পরীক্ষা করার পর তার মধ্যে হেপাটাইটিস আক্রান্ত হওয়া জীবাণুর উপস্থিতি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই দুপুরে মেদিনীপুর পৌরসভাতে জরুরি বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মধুমিতা মুখার্জি, ছিলেন পৌরপ্রধান সৌমেন খান, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী সহ বিভিন্ন আধিকারিকরা। 7 দিন ধরে সমস্যা, জন্ডিস 3.90 জন্ডিস। বাচ্চার চোখ হলুদে আছে। ক্যাম্প বসছে, কালকে ক্যাম্প বসছে, যে কোনো খবর নেই, কিছু নেই। এই জলের জন্য হচ্ছে, জলের কোনো ব্যবস্থা নেই। ওইখানে সাবমার্সেলটা হওয়ার পর থেকে এটা হচ্ছে নিশ্চয়ই। সাবমার্সেলের ঠিকঠাক নেই, ফোড়া নেই, দিয়ে বাচ্চার জন্ডিস। কোনো কেউ ওটা সুজয় ভাইরা করেছে ওখানে, মৌসুমী হাজরা। আচ্ছা, ওয়ার্ডের কাউন্সিলর, এই ওয়ার্ডের কাউন্সিলর আসেন, এলাকায় আসেন, এলাকায় আসেন, সব আসেন, আমাদের এখানে আসেন না, কাউকে জিজ্ঞাসা করে না। মানে আপনাদের সমস্যাটা শোনে না দাদা। আজকে যে বাচ্চা জন্ডিস, উচিত কি? আজকে আমরা প্রাইভেটে দেখি ওষুধ খাওয়াচ্ছি, আর যদি বাচ্চাটা কিছু হয়ে যায় তখন কি আমাকে বাচ্চাটাকে ফেরত দিবে? সরকারি কোনো ব্যবস্থা নেই না। কি নাম আপনার? নাম? আমার নাম পারমিতা দে। অ্যাকচুয়ালি 22 নম্বর ওয়ার্ডে যে সুকান্তপল্লী এলাকা আছে, তো সেখান থেকে আমাদের খবর আসে যে কিছুদিন ধরে ওখানে জন্ডিস হচ্ছে। বিভিন্ন লোকের মধ্যে জন্ডিসের সিমটম মানে বমি হওয়া, পেটে ব্যথা, খিদে কমে যাওয়া, তার সাথে ডার্ক কালার ইউরিন হওয়া, এইসবগুলো হচ্ছে। তো আমরা সার্ভে করেছিলাম। তো সার্ভে করার ফলে কাল অবধি 24টা কেস হেপাটাইটিস এ বেরিয়েছে। তার সাথে আরও 10টা অ্যাক্টিভ সার্চ করে আমরা সাসপেক্ট করেছি, যাদের ব্লাড টেস্টের জন্য পাঠানো হয়েছে। তো পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি কিভাবে হলো। সেটা আমরা আজকে টিম জেলা শাসক করে দিয়েছেন। আমি আছি, মহকুমা শাসক ম্যাডাম আছেন, চেয়ারম্যান আছেন, সিআইসি আছেন, এবং আমাদের পিএইচই এবং মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা আছেন। আমরা স্পটে যাচ্ছি, গিয়ে দেখে যা ব্যবস্থা নেব, যাতে করে এটাকে কন্ট্রোল করা যায় এবং যাদের হয়েছে যাদের চিকিৎসার সুব্যবস্থা করা যায়। এটাই আমাদের কিছু বোঝা গিয়েছে কিভাবে হয়েছে? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে ওরা কমন সোর্স অফ ওয়াটার ব্যবহার করে। অ্যাকচুয়ালি এটা তো খাদ্য আর জল থেকে হয়। তো সেরকম কোনো কমন জায়গায় খাওয়ার মানে কোনো পুজো বা ঈদের বা মানে ইফতার পার্টি ইত্যাদি ওদের মধ্যে কোনো হিস্ট্রি নেই, মানে একসাথে খেয়েছে এরকম কিছু হিস্ট্রি নেই। তবে জলটা সবাই সেম সোর্স থেকে খায়, সেই সূত্রে আমরা দেখছি আর কি, এটা খতিয়ে দেখছি যে জল থেকে হয়ে থাকতে পারে। আমরা জল টেস্ট করেছিলাম, তাতে কন্টামিনেশন পাওয়া গেছে। তো সেটা দিয়ে আমরা আজকে পিএইচই আমাদের সাথে থাকবে, পুরো সমস্ত মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায় আমরা জল টেস্ট করব এবং তার সাথে সাথে ডিসইনফেকশনের যা মেজার নেওয়ার আমরা আমাদের দিক থেকে নিচ্ছি, আর যাতে করে সিচুয়েশনটা কন্ট্রোল করে। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, এরকম মানে খুব সিরিয়াস কিছু এখনো অবধি হয়নি। আমরা চেষ্টা করছি যাতে করে হেপাটাইটিস এ। থ্যাংক ইউ। আমাদের তো খেয়াল করা, আমাদের টেস্টিং এর করা হচ্ছে বলেই জন্ডিসটা এমন মানুষের বুঝতে পারা যায় না। এটা জল, মশা নয়, মাছি আর হচ্ছে বিভিন্ন স্যানিটেশন থেকে এটা হয়। তো আমরা যে জায়গা থেকে এই রোগটা হয়েছে, তো আমরা তাদের পর্যবেক্ষণ হয়েছে, ক্যাম্প করা হয়েছে। আমাদের লোকাল কাউন্সিলর তিনি এসে পর্যবেক্ষণ করেছেন, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। এখন জল থেকে যদি হয়ে থাকে সেটাও আমরা পর্যবেক্ষণ হচ্ছে, আমাদের পিএইচই থেকে তারা এসেছেন, টেস্ট করছেন। আমরা সর্বতভাবে তাদের বাড়ির পাশে থেকে আমরা সব রকম সাহায্য সহযোগিতা, আমাদের লোকাল কাউন্সিলর, আমাদের পাশের কাউন্সিলর, পৌরসভার হেলথ দপ্তর সবাই মিলে থেকে কাজ করা হচ্ছে। সেগুলো আমরা এখন 3টে ওয়ার্ডেই হবে, 20, 21, 22
এই 3টে ওয়ার্ডেই আমাদের পর্যবেক্ষণ করা হবে, জল টেস্ট করা হবে, বাড়ি বাড়ি সচেতন করা হবে। মানুষকে একটু সচেতন হতে হবে। মানুষও যদি একটু সচেতন অভাব থাকে, আমরা হাত না ধুয়ে খেয়ে নিচ্ছি, খাবার খোলা থাকছে, মাছি বসছে, সেগুলো দেখা, জল আমরা নিয়ে সেটাকে এখন একটু ফুটিয়ে খাওয়ার ব্যবস্থা করা, আমরা চেষ্টা করব। কিন্তু মানুষকেও সবসময় আমাদের পৌরসভা, আমাদের লোকাল কাউন্সিলর তাদের সঙ্গে থেকে সহযোগিতা করতে হবে। নতুন রূপে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস, কালীবাগিচা, বাগড়াবাদ, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আইটেম। সকালে ব্রেকফাস্টে পাবেন পুরি, সবজি, আলু পরোটা, পনির পরোটা, গোবি পরোটা, প্লেন পরোটা, রুটি, বাটার রুটি, তন্দুরি রুটি, কুলচা, মশালা কুলচা, নান ও বাটার নান, গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার। দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের ভাপা, রুই কারি, মূলা ভোলা, ইলিশ, ট্যাংরা, পমফ্রেট, কই, চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম। এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন, মটন, পোস্ত বড়া, ফিশ ও এগ বড়া। সন্ধ্যে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন 65, চাউমিন, এগ রোল, পনির রোল, চিকেন মিক্স রোল, চাউমিন, ভেজ রোল প্রভৃতি। রাতের খাবারে পাবেন প্লেন রুটি, তন্দুরি রুটি, রুমালি রুটি, বাটার নান, মিক্স ভেজ, বাটার পনির, মটর পনির, শাহী পনির, কড়াই পনির, কাজু মশালা, চানা মশালা, প্লেন তড়কা, এগ তড়কা, চিকেন তড়কা, মাটন তড়কা, প্যারাডাইস স্পেশাল তড়কা। এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, মশালা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে বিয়েবাড়ি, জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা হয়। যোগাযোগ করুন এই নম্বরে 9083452091 অথবা 8293915315। কালীবাগিচা, বাগড়াবাদ, পশ্চিম মেদিনীপুর, নিউ হোটেল প্যারাডাইস। আপনার স্বাদে অনন্যতা দিতে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস।